ভাই আমরা যারা ফেসবুক প্রোফাইলে বা পেজে কাজ করি আমরা অনেকেই জানি না আমাদের প্রোফাইলে কোনো ইস্যু আছে কিনা। যদি কোনো ইস্যু থাকে এখান থেকে কিন্তু আপনি 1 টাকাও ইনকাম করতে পারবেন না। তো আজকের এই ভিডিওতে দেখাবো মাত্র 3টি সেটিং চেক করে দেখে নিতে পারবেন আপনার প্রোফাইলে বা পেজে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা, কোনো ভাইলেন্স আছে কিনা। আর এগুলো যদি থাকে আপনার প্রোফাইলে কখনো মনিটাইজেশন পাবেন না। তো চলুন মাত্র 3টি সেটিং কি সেই 3টি সেটিং দেখে আসি। মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন। তো আপনারা প্রথমত ফেসবুক অ্যাপসটিও ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা প্রোফাইলে চলে যাবেন। তো এখানে ক্লিক করলে প্রোফাইলে চলে যেতে পারবেন। তো এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে অপশন পাবেন, এখানে একটি ক্লিক করে দেবেন। এখান থেকে স্ক্রল ডাউন করে টুলস নামে অপশন পাবেন, অথবা অনেকের নাও থাকতে পারে, অনেকের মোর সেটিংস নামে অপশন থাকতে পারে, সেখানে চলে যাবেন। সেখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসলেই দেখতে পারবেন প্রোফাইল রিকমেন্ডেশন নামে একটি অপশন আছে। তো এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যদি আপনাকে প্রোফাইল রিকমেন্ডেবল দেখায় তার মানে আপনার প্রোফাইলটি ঠিক আছে বা পেজটি ঠিক আছে, অন্যজনের কাছে ফেসবুক টিম অন্যজনের কাছে এটি পৌঁছে দিচ্ছে। তারপর একটু স্ক্রল ডাউন করে নিচে দেখতে পারবেন প্রোফাইল স্ট্যাটাস নামে একটা অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে, মনিটাইজেশন অ্যাক্টিভ আছে এবং মার্কেট প্লেস অ্যাক্টিভ আছে। তো আপনাদের নিচের দুইটি অ্যাক্টিভ নাও থাকতে পারে, অনেকের মনিটাইজেশন অ্যাক্টিভ নাও থাকতে পারে। যাদের স্টার সেটআপ আছে তাদের মনিটাইজেশন অ্যাক্টিভ দেখাবে এবং নিচেরটিও অ্যাক্টিভ দেখাতে পারে। তো আপনার উপরে যদি রিকমেন্ডেশন অ্যাক্টিভ দেখায় তাহলে বুঝে নেবেন আপনার এখানে সম্পূর্ণ ঠিক আছে, এবং উপরে দেখবেন টিক মার্ক দেওয়া, তার মানে আপনার এখানেও কোনো সমস্যা নেই, এখানেও ঠিক আছে। তো এখান থেকে চলে আসলাম। এবার 3 নাম্বার যে সেটিংসটি দেখাবো, আবার আপনারা ফেসবুক অ্যাপস এখানে আসবেন এবং 3 ডট লাইনে ক্লিক করবেন এবং স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে যাবেন। এখানে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যদি কোনো রিপোর্ট বা ইস্যু থাকে তাহলে এই যে আদার্স এর এখানে দেখাবে। আর এখানে আপনি প্রথমত ক্লিক করবেন রিপোর্ট অ্যাবাউট আদার্স, এখানে একটি ক্লিক করবেন। আমার এখানে নো রিপোর্ট দেখাচ্ছে, তার মানে আমার প্রোফাইল ঠিক আছে, আমার প্রোফাইলে কোনো রিপোর্ট নাই। আমি সম্পূর্ণ নিজের ভয়েসে ভিডিও বানাই, এই জন্য আমার কোনো রিপোর্ট নাই। আপনারা যারা মিউজিক ব্যবহার করেন তাদের এখানে অবশ্যই কপিরাইট ইস্যু থাকতে পারে। তো এই কপিরাইট ইস্যু কিভাবে রিমুভ করবেন এটিও একটি ভিডিও পেয়ে যাবেন, সাথেই থাকবেন। তো নিচে দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্ট, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। এটি যদি থাকে আপনার ফেসবুক থেকে 1 টাকা ইনকাম করতে পারবেন না, আপনাকে কখনোই মনিটাইজেশন দিবেন না, দিবে না। তো এখানে দেখতে পারবেন নো ভাইলেশন, আমার এখানে কোনো ভাইলেশন নাই, তার মানে আমি ফেসবুকের সম্পূর্ণ গাইডলাইন মেনেই কাজ করছি। এই 3টি সেটিং যদি ঠিক রাখতে পারেন আপনার ফেসবুক বা প্রোফাইলে আপনার অবশ্যই ইনকাম হবে, এখান থেকে আপনি অবশ্যই আর্নিং আর্নিং করতে পারবেন। আর যারা ফেসবুকে মিউজিক ব্যবহার করেন রিলস ভিডিওতে হোক আর লং ভিডিওতে হোক, তাদের কিন্তু এখানে কপিরাইট দেখাবে বা কপিরাইট ইস্যু আসবে। আর আপনার প্রোফাইলে যদি বা পেজে যদি কপিরাইট ইস্যু থাকে তাহলে কিন্তু আপনি সহজে মনিটাইজেশন পাবেন না এবং আপনার পেজ তেমন একটা গ্রো করবে না। তো আমি সাজেশন দেবো নতুন অবস্থায় আপনি নিজের ভয়েসে ভিডিও বানানোর চেষ্টা করতে পারবেন। আপনার এই 3টি সেটিং যদি ঠিক থাকে আপনার ভিডিও ভাইরাল হবে এবং এখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে অন্যজনকে দেখার সুযোগ করে দিতে পারেন। আসসালাম।